মোস্তফা ভাইকে তার অনুভূতি প্রকাশ করার জন্য বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ডিংয়ে সবচেয়ে বেশি যে সময় দিয়েছেন, ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি। আমি ভাইয়ের কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার শরীরের গলাটা খারাপ, ঠান্ডায় গলা বসে গেছে, কেউ কিছু মনে করেন না। আমি ভাইকে বলছিলাম, ভাই আমাকে এর মধ্যে ঢুকায়েন না। ভাই দিয়ে বলছে, আমার বড় দুই ভাই টুইন ভাই নিয়ে অনেক কথাই বললো। আমার ছোট আরেক ভাই আছে, ওর নাই, ওর ব্যক্তিগত কাজে একটু বাইরে গেছে। আমরা আমাকে অনেক মিস করতেছি। ঘটনা হলো, টুইন ভাই যেটা বললো যে আমি অনেক শ্রম দিয়েছি, শ্রম আমরা চারু ভাইয়ে দিছি। কোনো ভাই কম দেয় নেই, কোনো ভাই বেশি দেয় নেই। আমরা কাজটা ভাগাভাগি করে নিছি যে তুই আজকে 2 দিন তুই দেখবি, 2 দিন আমাদের কারোর উপরে প্রেশার না হয়। এই খাতিরে ভাইয়ের সাথে আমাদের বেশি দেখা হইতো আর কি। আর ভাইয়ের এটা তো মানে ভাই তো বললো যে এটাতে ভাই নিজেও থাকবে, এটা তো মান যতটুকু পারছি আমরা ভালো করে চেষ্টাই করছি। কোনো দিকে আমরা ইনশাল্লাহ এটা খারাপ হয় নাই। আর আল্লাহ কাছে শুকরিয়া, আমরা মোটামুটি ভালো পানি ধরে রাখছি। টুইনবের মধ্যে ম্যাজিক ছিল না যে বিল্ডিং কোনো দিক দিয়ে খারাপ করবে বা কোনো দিক দিয়ে আর ল্যান্ডওনারদের হোক বা যারা ফ্ল্যাট কিনবে তাদের হোক যে ভাই ঠকাবে। ভাই বললো যে ভাই টাকা তো আজকে আছে, কালকে নেই, টাকা আমি কামাবো, কার জন্য রেখে দেবো, আমার তো পুরো জব দিতে হবে। ভাইয়ের মুখে সবসময় একটা কথাই থাকতো। যাই হোক, ভাইয়ের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টাই করছে। এই করোনার মধ্যে যখন ভাইয়ের আমি দেখতাম, আমি নিজে ফিল করতাম ব্যাপারটা, যে রডের দাম দেখতাম 40,000-42,000 টাকার রড ছিল টন। ওই আমল ভাই আপনার ওই কখনো কাজ বন্ধ রাখে না। ওই আমল 90,000, 95,000, 98,000 টাকা বলতো ভাই। আমি দেখছি ভাই রড কিনছি। কখনো ভাই রডের ব্যাপারে হোক, সিমেন্টের ব্যাপারে হোক, ইটার ব্যাপারে হোক, আমাদের নিজের তদারকিতে ভাই এগুলো সব কিছু সম্পূর্ণ করছে। এবং প্রত্যেকটা জিনিসের তদারকিতে আমরা চার হয়েছিলাম যে বালুটা পড়ছে, বালুটার মান ভালো কিনা, যে রডটা আমাদের সাথে ভাই ডিডে ছিল বা যে কথা ছিল ভাই এই রডটাই অনেক সময় করোনার সময় কিছু মালের স্বল্পতা ছিল, বা এটা পাই নাই, দেখেন ভাই এটাকে আপনার খাটে, হ্যাঁ আমরা দেখে মানসম্মত হয়েছে ভাই, ঠিক আছে নিয়ে আসে। যে কোনো কাজ ভাই আমাদের সাথে যুক্তি পরামর্শ করেই করছে। এবং আমাদের একটা চেষ্টা ছিল যে ভাই অল্প সময়ের মধ্যে যাতে বিল্ডিংটা ভাই হ্যান্ডওভার করতে পারে, এর জন্য যে পরিবেশটা তৈরি করার আমরা সবসময় আমাদের যতগুলো ভাই আছে সবসময় ভাইয়ের ওই চেষ্টাটাই করতাম, যাতে ভাইয়ের কমফোর্ট জোনে থেকে দ্রুত কাজটা শেষ করতে পারে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ উসিলাই হোক, ভাইয়ের নিয়ামতে হোক, যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আমাদের বিল্ডিংয়ের কাজ শেষ। আমরা আরও 1 বছর উপরে হবে এখানে থাকতেছি সবাই। এখানে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়েছে। অনেকের সাথে আমরা চিনি না, অনেকে আমরা হয়তো কথা বলা হয় না, কারণ অনেকে চিনি না আমরা। এখানের মধ্যে আরেকটা আমাদের একটা মাদ্রাসা আছে, অনেকে মাদ্রাসার গার্ডিয়ানও থাকে। তো কে মাদ্রাসার গার্ডিয়ান, কে এখানকার ফ্ল্যাটের ওনার, আমরা অনেক একটা গ্যাপ ছিল আর কি। যাই হোক, আপনারা যখন আসবেন, যদি আমরা দেখি না চিনি, আপনারা নিজে থেকে এসে পরিচয় দিবেন ভাই। এতে কেউ তো ছোটো হওয়ার কিছু নেই, আমরা সবাই মানুষ, ছোটো হওয়ার কিছু নেই যে ভাই আমি ফ্ল্যাটে রেখে নেক্সট টাইম আমি আপনার কথা বলবো, আমি তো চিনে ফেললাম আপনাকে। এরকম আমাদের চারো ভাইয়ের সাথে যার যখন দেখা হবে কথা বলে, বিপদ আপদে যে কোনো সমস্যা হোক আপনারা আমাদের নির্দ্বিধায় এসে শেয়ার করবেন, দোয়া করবেন। আমাদের সবাই একত্রিত একসাথে এক পরিবারের মতো এক ছাদের নিচে সবাই থাকতে পারি। আপনারা সেই দোয়া করবেন আমাদের। আসসালামু আলাইকুম।